আরে বাবা টিউশন না পড়লে খাবো কি? তাছাড়া নতুন বিয়ে করেছি, সংসার খরচা আছে, বাড়ি ভাড়া আছে, বাজার খরচা আছে, বাইকের তেল ভরতে হয়। এত টাকা কোথায় পাবো? চলবে কি করে? তুমি টিউশন পড়ালে পড়াও, ছেলেদেরকে পড়াও, মেয়েদের পড়ানো যাবে না। কেন? মেয়েদের পড়ালে সমস্যা কোথায়? আমি আগে তোমার কে ছিলাম? ছাত্রী। আর এখন তোমার কে হই? কেন বউ? আরে দেবাশিস, তুই এখন দৌড়াচ্ছিস কেন? আরে হানি তুই? আমি ভাবলাম কিস্তিওয়ালা। ও আমি ভয় দৌড়াচ্ছিলাম। এইভাবে কেউ থালা বাসন মাজে? দাঁড়াও, আমি এসে দেখাচ্ছি। সরো, আমি দেখাচ্ছি। বুঝেছো? দাঁড়াও, আমি বুঝে গেছি কিভাবে থালা বাসন মাজতে হয়। আসছি, দাঁড়াও। ঠিক আছে। কই সরো দেখি। আব্বা আমার একটা বিয়ে করায় দেন, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। কারণ আপনার যে অবস্থা, তাতে বয়সটা শুধু বাড়তেছে, কমতেছে তো আর না। তো সেজন্যই করছি, কোন দিন পাখি উড়ে যায় তার তো কোনো ঠিক নেই আব্বা। করলে আব্বা এখনই করায় দেন, নাহলে দরকার নেই আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। ও মা, তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছিস না ফোন চালাচ্ছি? এইভাবে কেউ ফোন চালায়? এ দা, তাড়াতাড়ি বাইরে এসে দেখ, মার কি হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। এবন কি হয়েছে রে? আরে মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ফোনকে কেউ এভাবে দড়ি বেঁধে চালায়? এইভাবে চালাতে হয়, এই দেখো। তুই যখন জানিস ফোন এইভাবে চালাতে হয়, তাহলে এতদিন রিচার্জ করে দিসনি কেন? আমি এইভাবে চালাবো, যতদিন রিচার্জ করে দিবি।